আজকে আমি তোমাদেরকে দেখাবো বিয়ার র্যাঙ্কের কয়েকটি কিল করার অসাধারণ টিপস এন্ড ট্রিক্স, যেগুলো করে কিন্তু খুব সহজে তোমরা 10-12টা কিল করে নিতে পারবে এবং ওখান থেকে কিন্তু জুন পুশ করে ম্যাচও ভুইয়া করতে পারবে। সো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো ভিডিওটা একটু স্কিপ করো না, একটু স্কিপ করলে কিন্তু তোমাদেরকে টিপস এন্ড ট্রিক্সটা করতে পারবে না, ভিডিওটা আবার দেখতে হবে। সো লেটস বিগিন। সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ব্রিজের নিচে আসবে। সো এই ব্রিজের নিচে আসার জন্য তোমাদের সর্বপ্রথম স্যান্ডেল ক্যারেক্টারটা নিয়ে সেই জায়গায় ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আমি যে জায়গায় গুলাল মারছি ঠিক তোমরাও সেইভাবে গুলাল মেরে দেবে, না হলে কিন্তু হবে না। এখানে গুলাল মেরে তোমরা স্যান্ডেল ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবে। স্যান্ডেল ক্যারেক্টারের রেঞ্জের বাইরে না গেলে কিন্তু হবে না, অবশ্যই স্যান্ডেল ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যেতে হবে। রেঞ্জের বাইরে এসে আমি দেখো স্যান্ডেল ক্যারেক্টারটা ইউজ করে দিলাম, আমি কিন্তু এর ভিতরে ঢুকে গেলাম। সো এখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবা এবং এখানে কিন্তু ঢুকে তোমার টিমমেটদেরকে কিন্তু অবাক করে দিতে পারবা যে কেমনে এর মাটির নিচে চলে আসলো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে। এরপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই পেট্রোল পাম্পের ভিতর ঢুকতে পারবে। সো এই পেট্রোল পাম্পে ঢোকার জন্য তোমাদেরকে আমি যে জায়গায় যাচ্ছি ঠিক তোমরাও সেই জায়গায় যাবে। এইখানে এসে কিন্তু তোমাদের স্যান্ডেলের ক্যারেক্টারটা ছেড়ে দিতে হবে। স্যান্ডেলের ক্যারেক্টারটা ছেড়ে এখানে গুলালটা মেরে দেবে। এখানে ঠিকঠাক মতো গোলাল মারতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে ঠিকঠাক মতো গোলাল মেরে তোমরা চলে যাবে কি সান্দেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে। এখান দেখো আমি সান্দেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে এসেছি, আবার রেঞ্জের ভিতরে ঢুকে চাপ দেবো, দেখবো যে আমি কিন্তু এখানে ঢুকে গেছি। সো অনেক সময় কিন্তু এই জায়গায় সেফ জোন পড়ে, সেফ জোন পড়লে কিন্তু এখান থেকে খুব সহজেই তোমরা জোন পুশ করে বইয়ে নিতে পারবা এবং এর ভিতরে কিন্তু সান্দেনো ক্যারেক্টার রেখে গিয়ে তোমরা কিন্তু বাইরে গিয়ে এনিমিদেরকে কিন্তু মেরেও চলে আসতে পারবে। দেখো বাইরে কিন্তু একটা ম্যান, এর ভিতর থেকে মারবা না, এর ভিতর থেকে মারলে শুধু ড্যামেজ দেবে, কিন্তু ও কোনো নক হবে না বা কিল হবে না, বুঝছো? সো স্যান্ডেল একটা হওয়ার পরে তোমরা এখান থেকে বেরিয়ে গিয়ে এনিমিদেরকে মেরে আসবা, না হলে কিন্তু হবে না। এখান থেকে দেখো আমি কতগুলো হেডশট মারলাম কিন্তু মরলো না, কারণ এখান থেকে কিন্তু ড্যামেজ দেওয়া যায় না। এখানে স্যান্ডেল একটা হলে তোমরা এখান থেকে বেরিয়ে যেয়ে এনিমিদেরকে মেরে চলে আসতে পারবে আবারও কিন্তু। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে। দেখো এখানে আমি নক দিয়ে ক্লিয়ার করে আবারও কিন্তু এখানে ওয়াল লুট গুলো নিলাম, নিয়ে এখানে কিন্তু আমি ভিডিওতে চলে আসলাম। সো এরপর আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা ভাত বানিয়ে এনিমিদেরকে মারবে। সো এই টিপস এন্ড ট্রিক্সটি করার জন্য তোমরা পিকের এই লোকেশনে চলে আসবা। পিকের এই লোকেশনে চলে আসার পরে আমি যে জায়গায় স্যান্ডেনো ক্যারেক্টারটা মারছি ঠিক তোমরাও সেই জায়গায় স্যান্ডেনো ক্যারেক্টারটা মেরে দেবা। মেরে দিয়ে এখানে একটা গুলল মেরে দেবা। গুলল মেরে দিয়ে সামনের দিকে চলে যাওয়া। যদি এখানে বাইক বা অন্য কোনো গাড়ি থাকে তাহলে তোমরা গাড়িটা নিয়ে স্যান্ডেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবে। দেখো এখানে কিন্তু আমি স্যান্ডেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে এসেছি। এবার স্যান্ডেনো ক্যারেক্টারের রেঞ্জের ভিতরে ঢুকবো, ঢুকে স্যান্ডেনো ক্যারেক্টারটা ইউজ করে দেবো, তাহলে কিন্তু আমি অর্ধেক ভিতরে ঢুকে গেছি। এখান থেকে কিন্তু তোমরা নড়াচড়া করতে পারবে না। তার জন্য ফুল ভিতরে ঢোকার জন্য তোমাদেরকে কিন্তু স্যান্ডেনো ক্যারেক্টারটা আবার ফুল হতে হবে। সো আমার দেখো স্যান্ডেনো ক্যারেক্টারটা কিন্তু আবার ফুল হয়ে গেছে। এখানে স্যান্ডেনো ক্যারেক্টারটা ইউজ করে তোমরা স্যান্ডেনো ক্যারেক্টারটা ছেড়ে দিবা, দেখবে যে কিন্তু তোমরা ঠিক এর ভিতরে ঢুকে গেছো। সো এর ভিতরে তোমরা করবা কি একটা পোর্টাল কিনে আনবা। একটা পোর্টাল কিনে এনে কিন্তু এখান থেকে তোমরা ফাঁদ বানিয়ে কিন্তু এনিমিদেরকে কিন্তু মারতে পারবে। দেখো আমি কিন্তু সামনে পোর্টাল লাগিয়ে দিচ্ছি দূরে, ওইখানে যদি এনিমি থাকে তাহলে যদি পোর্টালে আসে তুমি কিন্তু এখানে খুব সহজে মারতে পারবে। আর অবশ্যই ঘুষির ক্যারেক্টার নিয়ে আসবা, তাহলে কিন্তু মারতে সুবিধা হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম নতুন নতুন আরো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে কোলক টাওয়ারের এই টাওয়ারের ভিতর ঢুকতে পারবে। সো কোলক টাওয়ারের এই টাওয়ারের ভিতর ঢুকতে হলে তোমাদেরকে এই লোকেশনে চলে আসতে হবে। এই লোকেশনে চলে এসে স্যান্ডেনো ক্যারেক্টারটা মেরে এখানে কিন্তু একটা গুলল লাগিয়ে দিতে হবে। গুললটা লাগানো ভালো ঠিকঠাক মতো লাগাতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে গুললটা লাগিয়ে স্যান্ডেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবা। স্যান্ডেনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে স্যান্ডেনো ক্যারেক্টার চালু করবা, দেখবে যে তোমরা কিন্তু খুব সহজে এর ভিতরে চলে এসেছো। সো এর ভিতরে চলে এসে কিন্তু তোমরা খুব সহজে র্যাঙ্ক পুশও করতে পারবা। এখান থেকে কিন্তু তোমরা পোর্টাল মেরে বাইরের ম্যানদের কিন্তু মারতে পারবা। আমার কাছে পোর্টাল নাই তাই আমি কিন্তু দেখাতে পারলাম না। আর যদি তোমার কোনো টিমমেট মরে যায় তাহলে কিন্তু তোমরা খুব সহজে এখানে কিন্তু স্যান্ডেনো ক্যারেক্টারটা রেখে তোমরা কিন্তু বাইরে গিয়ে ফ্রি অ্যাপ কিনে নিয়ে আবার ভিতরে চলে আসতে পারবা এবং ফ্রি অ্যাপটাও কিন্তু কমপ্লিট করে দিতে পারবা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে। সো এরপরে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ফ্যাক্টরির এই কন্টেনারের ভিতরে ঢুকবা। সো এই কন্টেনারের ভিতরে ঢোকার জন্য তোমরা এই লোকেশনে চলে আসবে। এই লোকেশনে চলে এসে এই পাশে একটা আগে গুলল মেরে দেবে, তারপরে আবার ওই পাশে স্যান্ডেল একটা ইউজ করে ওই পাশে আবার একটা গুলল লাগিয়ে দেবে। দুইটা গুলল লাগাতে হবে, দ্বিতীয় গুললটা কিন্তু ঠিকঠাক মতো লাগাতে হবে, না হলে কিন্তু তোমরা ঢুকতে পারবে না। এখানে তোমরা স্যান্ডেল একটা রেঞ্জের বাইরে চলে এসে স্যান্ডেল একটা ইউজ করবা, দেখবে যে তোমরা কিন্তু ঢুকে গেছো। এখানে যদি তোমরা
আটকে যাও তাহলে বাম দিকে জয়স্টিকটা টান দিয়ে একটু লাফ দিবা, দেখবা যে তোমরা কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু বেরিয়ে যেতে পারবা, মানে যে এখানে ওর ভিতরে ঢুকতে পারবা। এখানে দেখো আমি কিন্তু চেষ্টা করছি, এখানে একটু বাম দিকে জয়স্টিক ধরে টান দিবা, দেখবা যে তোমরা কিন্তু এর ভিতরে ঢুকে গেছো। সো ক্যারেক্টার স্কিল ফুল হলে তোমরা কিন্তু এখান থেকে যে লুট করে আসতে পারো, এবং যদি ম্যান থাকে তাহলে কিন্তু তোমরা এনিমিদেরকে কিন্তু মারতেও পারবে। দেখো সামনে কিন্তু আমার একটা ম্যান, দেখো আমি কিন্তু ওরে মারতেও পারবো, মেরে হরে সরে আবার তোমরা ভিতরে চলে যাবে। সো এরপরে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এই ব্রিজের নিচে আসতে পারবে। সো ব্রিজের নিচে আসার জন্য তোমরা কিন্তু এই জায়গায় স্যান্ডেলকে একটা মেরে দিবে, মেরে দিয়ে এখানে কিন্তু একটা গুলাল লাগিয়ে দিবে। গুলাল লাগিয়ে দিয়ে তোমরা স্যান্ডেলকে একটা রেঞ্জের বাইরে চলে আসবা, সেখানে কিন্তু আবারও স্যান্ডেলকে একটা ইউজ করে দিবা, দেখবা যে তোমরা কিন্তু এর ভিতরে ঢুকে গেছো। সো এর ভিতরে ঢুকে কিন্তু তোমরা যদি স্যান্ডেলকে একটা আবারও ফুল হয় তাহলে কিন্তু এখান থেকে গিয়ে ফাইট করতে পারবে। দেখো আমার কিন্তু স্যান্ডেলকে একটা আবার ফুল হয়ে গেছে, এখানে কিন্তু আমি স্যান্ডেলকে একটা ছেড়ে দিলাম, ওই দেখো সামনে একটা ম্যান, ওরে কিন্তু আমি কিল করে ফেললাম। আরো একটা দূরে ম্যান আছে, কিন্তু আমার এমন নেট খারাপের জন্য কিন্তু আমি কিলটা করতে পারলাম না। সো এইভাবে তোমরা কিন্তু এখানে থেকে বের হয়ে এসে তোমরা কিন্তু এনিমিদেরকে কিন্তু মারতে পারবা। সো টিপস এন্ড ট্রিক্সটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যখন তোমাদের স্যান্ডেল একটা শেষ হয়ে যাবে তোমরা আবারও কিন্তু ওর ভিতরে চলে যাবা। এখান থেকে কিন্তু খুব সহজেই তোমরা অনেকগুলো কিলও করতে পারবা এবং র্যাঙ্ক পুশও করতে পারবা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও পেতে। সো এরপরে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে বিমা শক্তির এই নিচে হাইট হতে পারবা। সো বিমা শক্তির এখানে হাইট হওয়ার জন্য তোমরা এখানে সেন্টিনোকে একটা ছেড়ে দিবা, ছেড়ে দিয়ে আমি যেভাবে গুলাল মারছি ঠিক তোমরা সেইভাবে একটা গুলাল মেরে দিয়ে সেন্টিনো ক্যারেক্টারের রেঞ্জের বাইরে চলে যাবে। এখানে সেন্টিনো ক্যারেক্টারের বাইরে রেঞ্জের বাইরে চলে এসে সেন্টিনো ক্যারেক্টারটা আবার ইউজ করে দিবা, দেখবা যে তোমরা কিন্তু এর ভিতরে ঢুকে গেছো খুব সহজে। সো এখান থেকে কিন্তু খুব সহজে তোমরা র্যাঙ্ক পুশ করতে পারবে। একটা যদি পোর্টাল নিয়ে আসো তাহলে কিন্তু বাইরে পোর্টাল মেরে তোমরা কিন্তু অনেকগুলা কিলও করতে পারবে এবং এনিমিদেরকে কিন্তু মারতেও পারবা। সো টিপস এন্ড ট্রিক্সটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।